আজকে আমরা আমাদের যুগপৎ আন্দোলন যারা ছিলাম সবাই একসাথে যে বৈঠকগুলো ধারাবাহিকভাবে চলছে সেই ধারাবাহিক বৈঠকের ভেতরে আজকে বিএনপির সাথে আমরা এনডিএম একত্রিতভাবে বসলাম। আমাদের আলোচনার মূল লক্ষ্যটা ছিল যে যেই বিশ্বাস নিয়ে যেই চেতনা নিয়ে আমরা এতদিন যুগপৎ আন্দোলনে ছিলাম, ফ্যাসিস্ট বিরোধী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সেই সরকারকে বিতাড়িত করলাম, যেই চাওয়াটা নিয়ে যে চেতনা নিয়ে আমরা এই আন্দোলন করলাম যে জনগণের দাবি তাদের ভোটের অধিকার তাদের কাছে ফিরিয়ে দেব, সেটা নিয়ে আমরা এখন কিভাবে সবচেয়ে ভালোভাবে কাজ করবেন ভাই। ঐক্যমত কমিশন দলগুলোর সাথে বসছে, আমরা বসেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বসেছে। ঐক্যমত কমিশনকে আমরা পরিষ্কারভাবে আমাদের দলগত জায়গা থেকে জানিয়েছি কোন কোন প্রস্তাবনার সাথে আমরা ঐক্যমত পোষণ করি। ইতিমধ্যে অনেকগুলো দলের সাথে ঐক্যমত কমিশনের বসা হয়ে গেছে। এই দলগুলোর সাথে যে বসা হয়েছে বা যতগুলো দলের সাথে বসা হবে, আমরা প্রথম থেকেই বলেছি যে যতগুলো জায়গায় তার ঐক্যমত খুঁজে পাবে সেটার ভিত্তিতে একটা চার্টার তৈরি করা হোক। এই চার্টার করতে খুব বেশি সময় লাগার কথা, সবগুলো দলের সাথে বসতে খুব বেশি হলে 30 দিন লাগবে। 30 দিনের ভেতরে এই দলগুলোর সাথে বসে তারা কি কি রাজি হয়েছে, কোন প্রপোজালগুলোতে রাজি হয়েছে, এটা চার্টার বানাতে একদিন লাগতে পারে। আমাদের সকল যুগপৎ আন্দোলনের সকল দলের পক্ষ থেকে বিএনপির নেতৃত্বে যে 31 দফা আমরা দিয়েছি, সেই একই সংখ্যা 31 দিনের ভেতরে কিন্তু ঐক্যমত কমিশন আমাদের সবার ঐক্যমত নিয়ে একটা নতুন চার্টার তৈরি করতে পারে যে এই কোন কোন সংস্কারে আমরা সবাই একত্রিত আছি। এই চার্টারটা একবার তৈরি হয়ে গেলে এরপরে নির্বাচনের কোনো ধরনের দেরি করার কোনো কারণ আমরা দেখি। ইতিমধ্যে নির্বাচন কমিশনের সাথে নির্বাচন কমিশনের মানে যে অফিসাররা আছেন তাদের সাথে অনেকবার আমরা আলোচনা করেছি, ঐক্যমত কমিশনের সাথে আলোচনা করেছি। যুগপৎ আন্দোলনের যতগুলো শরিক দল আছে বা যুগপৎ আন্দোলনের বাইরেও যে শরিক দল যে দলগুলো ছিল যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে কোনো না কোনো ভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল, তাদের সবার সাথে আমরা কয়েকবার আলোচনা করেছি। মেজরিটি সবাই চান যত শীঘ্রই একটা সঠিক নির্বাচন বাংলাদেশের জনগণকে পৌঁছে দেওয়া যায়। এবং এই জায়গা থেকে আমরা বিশ্বাস করি, যদিও সরকার বলেছে ডিসেম্বর থেকে তারপরের জুন পর্যন্ত অনেকগুলো রাজনৈতিক দল ডিসেম্বরে একমত হয়েছে, যদি সবাই মিলে ডিসেম্বরে একমত পোষণ করে তাহলে এনডিএম এর জায়গা থেকে আমরাও ডিসেম্বরে একমত পোষণ করি। কিন্তু এনডিএম যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে আমরা বিশ্বাস করি যে ডিসেম্বরের আগেও সঠিকভাবে সুন্দর একটা নির্বাচন দেওয়া সম্ভব। হয়তো সেপ্টেম্বর বা অক্টোবর মাসের ভিতরে একটা সুন্দর নির্বাচন দেওয়া সম্ভব, আর সেটা যদি সম্ভব হয় এবং তার আগে যদি ঐক্যমত একটা চার্টার তৈরি করা যায়, তাহলে আমরা কেন ভাই ডিসেম্বর পর্যন্তই বা বিলম্ব করবো? যত শীঘ্রই বাংলাদেশের জনগণের এই যে প্রথম অধিকার, ভোটের অধিকার তাদেরকে যে ফিরিয়ে দেওয়া যায়, সঠিকভাবে তাদেরকে হস্তান্তর করা যায়, তত তাড়াতাড়ি আমরা জনগণের কাছ থেকেও জানতে পারবো ভাই আসলে আমরা যতই চার্টার করি আর যাই করি জনগণ কোন সংস্কারগুলো দেখতে চান, এবং জনগণ যখনই জানাবে তখন সেই হিসাবে যেন সেই সংস্কারগুলো হয়, এটাই আমাদের প্রত্যাশা। আজকে আমাদের এই যুগপৎ আন্দোলনের এই যে আমাদের মিটিংটা ছিল, এই মিটিং এর মাধ্যমে আমরা একই আলোচনা করেছি এবং আমাদের বিশ্বাস যে বিএনপির জায়গা থেকে এনডিএম এর জায়গা থেকে আমরা এই সবগুলো জায়গায় মোটামুটি একমত পোষণ করি। সংস্কার করি বা জুনের মধ্যে একটা চার্টার হতে পারে, তারপরে নির্বাচন কাছাকাছি সময় হতে পারে। তো অনেকে তো বলছে সংস্কার সম্পূর্ণ করে আওয়ামী লীগের বিচার করে তারপরে নির্বাচন, সেক্ষেত্রে মূল সংস্কার বলা হচ্ছে। তাহলে আপনার সাথে তো এই কথা আসলে অনেকে কি বলছেন, আমি আপনাকে আরেকবার বলতে পারি। আপনি একটা কথা বলেছেন যে আওয়ামী লীগের বিচার, এটা আসলে আওয়ামী লীগের বিচার না, বিচার প্রক্রিয়া শুরু করে যেটা অলরেডি শুরু হয়েছে এবং আরো শক্তভাবে আমরা দেখতে চাই। 10 বছর আমাদের উপর অত্যাচার করেছে, বা এই যে আমাদের সিনিয়র নেতারা যারা দাঁড়িয়ে আছেন ওনাদের উপর অত্যাচার করেছে, তো আমাদের উপর অত্যাচার করেছে। আপনার কি মনে হয় আমরা ছেড়ে দিতে চাই? আমরা বিচার চাই না, সবাই বিচার চাই, কিন্তু বিচার প্রক্রিয়াটা তো ভাই আসলে সঠিকভাবে যদি বিচার করতে হয়, আইনের সঠিক প্রয়োগ যদি করতে হয়, বিচার প্রক্রিয়াটা অনেক লম্বা হবে এবং সেই সঠিক আইনের প্রয়োগটাই আমরা দেখতে চাই, সঠিক বিচার দেখতে চাই। কোনো তাড়াহুড়া চাই না, তাড়াহুড়া যেহেতু চাই না, তো বিচার সম্পূর্ণ হওয়া পর্যন্ত কোনো নির্বাচন অপেক্ষামান হতে পারে না, কারণ বিচার সম্পূর্ণ 5 বছর 10 বছর লেগে যেতে পারে। তাহলে 10 বছর কি জনগণের অধিকার তাদেরকে ফেরত দেবো না? এখন আপনি বলছেন যে এই যে মৌলিক সংস্কার বলতে কি বোঝায়, কে কি মনে করে, সেটাও কিন্তু আমরা ঐক্যমত কমিশনের সাথে আলোচনায় পরিষ্কার করেছি। এবং এই মৌলিক সংস্কারের ভিতরে অনেকগুলো সংস্কার আছে যেগুলো আসলে নির্বাচনের আগে করা সম্ভব না, কারণ মৌলিক সংস্কার যখন করবেন এটার ডেফিনিশন আপনি কত ব্রড করবেন তার ভিত্তিতে, কিন্তু মিনিমাম ব্রড ডেফিনিশনও যদি করেন তাহলে সংবিধানের অনেক সংস্কার এখানে চলে আসে। সংবিধানের কোনো ধরনের সংস্কার একটা নির্বাচন না হয়ে, মানে জনগণের কাছে আসলে না পৌঁছে এই সংস্কারটা করা কোনোভাবেই গণতান্ত্রিক হতে পারে না, কোনোভাবেই সম্ভব হতে পারে না, এবং রাজনৈতিকভাবে আমরা এটার সাথে একমত হতে পারি।
আপনাদের রাজনৈতিক দল একটা বিষয়, সেটা হচ্ছে বিচারের কথা বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কথা কিন্তু কেন বলছেন আপনারা সব অনেকে কেন বলেন কেন ভূমিকা তৈরি হচ্ছে না? সবার ক্যামেরায় বলেন দাবি আমরা জানিয়েছি এবং আমরা শুধু র্যান্ডম নিষিদ্ধর দাবি জানাইনি, আমরা মহামান্য হাইকোর্ট থেকে শুরু করে আইসিটি ট্রাইব্যুনালে এই নিষিদ্ধর জন্য কেস ঠুকে দিয়েছি। সো অ্যাকচুয়াল নিষিদ্ধর জন্য কাজ এনডিএম আমরা করেছি। পয়েন্টটা হলো যে সবাই এখন নিষিদ্ধটা চাইছে, সরকারের প্রতি সবার আহ্বান যে এই যে লিগ্যাল প্রসেস, অনেকে অনেক ধরনের আলোচনা করছে যে লিগ্যাল প্রসেসের বাইরে যে নতুন একটা ঐক্যমত করে বা নতুন একটা কিছু করে, এগুলো কিচ্ছু লাগবে না। বাংলাদেশের প্রচলিত যে আইন আছে, এই আইনের মাধ্যমে লিগ্যাল প্রসেসে যে মামলাটা আমরা করেছি, এই মামলার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা যেতে পারে আইনগতভাবে। তো আইন বহির্ভূত কিচ্ছু করতে হবে না, সেই জায়গাগুলোতে যদি তারা থাকে তাহলে কিন্তু এটা করা যেতে পারে। সেটা হচ্ছে আমরা দেখছি যে ধারাবাহিকভাবে আপনার রাজনৈতিক দলগুলো বৈঠক করছেন, কিন্তু ডিসেম্বরের নির্বাচনের যে কথা আমরা বলছি, সেক্ষেত্রে বড় একটা রাজনীতি ব্যাপারটা খুব সহজে আপনি ঐক্যমত হচ্ছে সংস্কারের একটা ভাই একটু ক্যামেরায় বলেন। ঐক্যমত হচ্ছে নির্বাচনের এই দুটোর বিষয়টা এখন সংস্কারের বিষয়ে একটা জিনিস তো পরিষ্কার, প্রত্যেকটি দল তাদের নিজস্ব সংস্কার প্রস্তাব সংস্কার ঐক্যমত কমিটির কাছে সাবমিট করছে, তাদের কাছে সব কিছু সাবমিট করছে, তাদের হাতে এগুলো আছে। তাদের দায়িত্ব যে এই সমস্ত বিষয়ে ঐক্যমত হয়েছে সেটা জাতিকে জানানো। তারা সেটা জানাচ্ছে না কেন, এটা আমাদের এটা দীর্ঘ কোনো কাজ নয়, তাদের হাতে সবগুলো আছে। এই বিষয়গুলো ঐক্যমত হয়েছে, এগুলো একসাথে এনে বলা উচিত এই সমস্ত বিষয়ে তারা ঐক্যমত পোষণ করে। সুতরাং ওইটার উপর ভিত্তি করে আমরা সনদ সই করে আমরা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার কোনো বিষয় নেই। সুতরাং তারা কেন সেই ঘোষণাটা করছে না? অথচ কিছু কিছু মহল ঘুরে বলে বেড়াচ্ছে, একটা প্রপাগান্ডা শুরু করেছে, ওনারা সংস্কার চায় না, ইনারা সংস্কার চায় না। এটা তো জল ধোলা করেছে আর কোনো কোনো উদ্দেশ্য আছে বলে আমি মনে করি। পিওরলি জল ধোলা করছে, জল ধোলা করার কোনো সুযোগ নেই। সবাই প্রস্তাব দিয়ে ফেলেছে, আপনাদের দায়িত্ব কোথায় ঐক্যমত হয়েছে সেটা জাতির সামনে তুলে ধরা এবং আমরা সবাই মিলিতভাবে আমরা সই করবো সনদ, তারপর নির্বাচনের দিকে যাবো। খুব সিম্পল ব্যাপার, না বোঝার কোনো কারণ নেই। আমিও ববির সাথে একমত, ডিসেম্বর পর্যন্ত যাওয়া দরকার। এই ঐক্যমত্যটা 1 মাসের মধ্যে সম্ভব, এটা জাতির সামনে তুলে দেয়, তারপর তার কোনো কাজ নেই। সুতরাং ঐক্যমত হওয়ার পরে সনদ সই করা, ওদের আমরা নির্বাচন থেকে যাবো, সিম্পল ব্যাপার, না বোঝার কোনো কারণ নেই। একটা প্রশ্ন চলেছে, ভাই বলছেন যে এই যে আওয়ামী লীগের টিচার নিয়ে তুলনিত করা হচ্ছে, দৃশ্যমান কিছু হয়নি, বহুবার বলা হয়েছে, সেটা নিয়ে নির্বাচন বিলম্ব করে আমরা তো একই পেয়েছি।